ফিফা কি রেফারিদেরকে এরকম কোনো ইনস্ট্রাকশন দেয় কি না যারা স্টার প্লেয়ার আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য কোনোভাবে এরকম কোনো জায়গা আছে কিনা? আসলে এটা খুব সরল মনে আমার একটা প্রশ্নের জায়গা। আসলে যেটা সত্য কথা সেটা হচ্ছে একজন রেফারি হিসেবে মাঠে যে 22 জন প্লেয়ার থাকে সবাইকে সেভ করা, প্রটেক্ট করা, সঠিক আইন প্রয়োগ করা রেফারির দায়িত্ব। তো এই যে ফিফার স্পেশাল কোনো ইনস্ট্রাকশন নাই যে বড় প্লেয়ারকে ফ্যাসিলিটি দিতে হবে, ছোট প্লেয়ারকে ইগনোর করতে হবে, এরকম কোনো নির্দেশনা ফিফা থেকে দেওয়া হয় না। কিন্তু এজ এ রেফারি হিসেবে অলওয়েজ দেখা যায় মানে সঠিক সিদ্ধান্ত ফেয়ার দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু ফিফা কখনোই কোনোভাবেই ইনস্ট্রাকশন এরকম নাই যে বিগ প্লেয়ার বা স্টার প্লেয়ারকে আলাদা প্রোটেক্ট করতে হবে। কিন্তু প্রোটেক্টটা সবার জন্যই, জি, এটাই হচ্ছে ফিফার ইনস্ট্রাকশন। এটা ছোট হোক বড় হোক সবার জন্য। ওই প্রোটেকশনটা নেইমারকে যদি আসলে ঠিকঠাক মতো করা হতো আমার মনে হয় যে ব্রাজিল ফুটবলটা এখন অনেকাংশে যোগবনিত আমরা দেখতে পেতাম। 14 সালের পরে ওই ফাউলের পরে মনে হয় ব্রাজিল ফুটবলই 50 বছর পিছিয়ে গেছে। হ্যারি কেইনের একটা পেনাল্টি পাওয়ার ঘটনা ছিল কঙ্গোর এগেনস্টে, সেই জায়গাটা একটু আমরা দেখতে চাই, যেটার ইন্টারপ্রিটেশনটা আমরা এই অনুষ্ঠানে দিয়েছিলাম যে তিনি তাকে চার্জ করার আগেই বলের কন্ট্রোল লুজ করে ফেলছিলেন। আমরা একটু জালাল ভাইয়ের কাছ থেকেও জানতে চাইব এই ঘটনাটা ঘটেছিল, তবে যদি আমরা একটু পিসিআর থেকে এটার ভিডিওটা একটু দেখতে পারি যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল। এটার একটা ভিডিও আমাদের কাছে আছে, একটা ভিডিও আছে, আমরা একটু ওয়েট করছি। জালাল ভাই, এটা এই ক্ষেত্রে যে গোলকিপার চার্জ করার আগেই হ্যারি কেইন আসলে তার বলের কন্ট্রোল লুজ করে নিচের দিকে নেমে যাচ্ছিল। সো কমেন্ট্রি থেকে তখন এই ইন্টারপ্রিটেশনটা বলা হয়েছিল। একটু আপনার কাছ থেকেও এটার ইন্টারপ্রিটেশনটা জানতে চাই। ভিডিওটা প্লে করা হলে আমরা আরও বেটার ওয়েতে বুঝতে পারবো। হ্যারি কেইন কঙ্গোর এগেনস্টে এই সময়টায় কিন্তু ইংল্যান্ড পিছিয়ে ছিল। এই জায়গাটায় গোলকিপার চার্জ করার আগে হ্যারি কেইন ওয়াজ ডাউন, এই তত্ত্বের উপর বেস করেই আসলে দেয়া হয় না, তো কমেন্টেটররা বলছিলেন। আপনি যদি লটা একটু ইন্টারপ্রেট করে দেন। এখানে ভেরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে হ্যারি কেইন ইনিশিয়েট করতেছে, মানে অনেকটা ডাইভিংয়ের মতো, যার কারণে এটা রেফারি ভালো করেই বুঝতে পারছে। এই যে রেফারি হিসেবে তাকে না টোটাল যে প্লেয়ারকে অনেক সময় রিড করে, প্রথম 5 মিনিটস বা 10 মিনিটসের মধ্যেই একজন রেফারি সকল প্লেয়ারকে রিড করে যে কোন প্লেয়ারটা রেফারি নিয়ে খেলতে চায় আর কোন প্লেয়ারটা ফুটবল খেলতে চায়। এবং কিছু কিছু নটি প্লেয়ারও আছে যে উইদাউট বলে রেফারির পিছন দিকে, মানে রেফারি একদিকে খেলা অন্যদিকে, ওদিকে অনেক সময় মারামারি করে। তো এখানে যে সাধারণ দর্শকরা বুঝতেছে, আমরাও বুঝতেছি, এটা মানে হ্যারি কেইন এটা ড্রাইভ দিয়ে একটু পেনাল্টি আদায়ের চেষ্টা করতেছে, তো যার কারণে এটা রেফারি অ্যালাউ করে নাই। আমি হ্যান্ডবলের ব্যাপারে একটু আপনার কাছে জানতে চেয়ে বিদায় নেব। অনেক সময় দেখা যায় হাতে লাগলেও হ্যান্ডবল হয় না, অনেক সময় দেখা যায় যে একই জিনিস বা কাছাকাছি জিনিস হ্যান্ডবল হচ্ছে। এটা ন্যাচারাল মুভমেন্টের ব্যাপারে আমরা জানি, বাট আমার ইন্টারপ্রিটেশন অনেকে নাও নিতে পারে। একটু আপনি একটু ইন্টারপ্রিটেশনটা করে দেবেন। সেটা হচ্ছে বিশেষ করে ডিফেন্ডারের বেলায় আপনার হ্যান্ডবল দিতে গেলে তার ইন্টেনশন, বলের পজিশন, হাতের পজিশন, বলের স্পিড, ন্যাচারাল আনন্যাচারাল, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে চিন্তা করতে হবে। বাট ফিফা বলছে অ্যাটাকারের ক্ষেত্রে হাতে লাগা বল গোল হবে না। অ্যাটাকারের ক্ষেত্রে হাতে লাগা, এটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যেভাবে হোক হাতে লাগা বল গোল হবে না। তবে এখানেও একটা আবার ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে হাতে লাগার ইমিডিয়েট পর যদি গোল হয়ে যায় এটা গোল হবে না। আমার অ্যাটাকার হিসেবে অ্যাক্সিডেন্টাল আমার হাতে লাগছে, লাগার পরক্ষণেই গোল হয়ে গেছে, গোল করে ফেলছি, দেন হ্যান্ডবল। আবার অ্যাক্সিডেন্টাল হ্যান্ডবল হওয়ার পরে যদি বলটা আমি যদি বলটা নিয়ে ড্রিবলিংয়ের সুযোগ পাই, চ্যালেঞ্জের মুখোমুখি হই, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডবল হবে না। এইটা বিষয় মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে ইন্টেনশনাল আনইনটেনশনাল, ন্যাচারাল আনন্যাচারাল। এটা আরেকটা বিষয় হচ্ছে ডিফেন্ডারের ক্ষেত্রে মানে নিজের খেলা বল নিজের হাতে লাগলে হ্যান্ডবল হবে না।